হুজুর নিজে বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর কিছু বান্দা এমন আছেন, যদি কসম খান তো আল্লাহ সেই কসম পুরো করে দেন। এরকম আল্লাহর বান্দা আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। তো এই রকম আল্লাহর বান্দা, এবং ওখানে একটা ঘটনাও ইমামে বুখারী উল্লেখ করেছেন। একজন সাহাবী, তার নাম হলো নজরি, আনাস বিন নজর বা নজর বিন আনাস। ওনার বোন একটা অন্য কোন মহিলার দাঁত ভেঙে দেয়, কোন ঝগড়া টগড়া। এখন ইসলামের নিয়ম হলো, কেউ যদি কারো দাঁত ভাঙে তো প্রতি উত্তরে তারও দাঁত ভাঙতে যদি সে চায় ভাঙতে পারে। এখানে তো ইসলামী কোনো কানুন নেই না, এখানে তো চলবে না, এখানে আমরা করতে পারবো না, সম্ভব না। কিন্তু তখন তো হুজুরের যুগে চলতো, যেখানে চলে সেখানে চলে। এখন ওই মহিলাদের তরফ থেকে বলা হলো যে আমি ওনার দাঁত ভাঙবো। কার? আনাস বিন নজরের বোনের। আনাস বিন নজর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের দাঁত ভাঙবে, এটা হতেই পারে না। হুজুর বলছেন, ইয়া আনাস, আল্লাহর হুকুম এটা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হতেই পারে না, আল্লাহ পাক যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন, আমার বোনের দাঁত ভাঙা যেতেই পারে না। খানিক পর ওই মহিলা যার দাঁত ভাঙা হয়েছিল, তাদের আত্মীয়রা বলছে, হুজুর আমরা ছেড়ে দিচ্ছি, আমরা ওনার বোনের দাঁত ভাঙবো না। তখন হুজুর এই কথা বলছেন যে দেখো, ওনার মুখ থেকে বার হয়েছে আমার বোনের দাঁত ভাঙতে পারে না, আল্লাহ সেটা করিয়ে দেখিয়েছেন। আগে ওরা বলছিল আমরা বদলা নেব, কিন্তু এখন এদের দিল আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। যে কথাটা বলছিলাম, হযরত মাওলানা কারি সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে ঢুকেছেন, রাত অতিবাহিত করলেন। রাত কিরকম অতিবাহিত করেন আমরা তো মাশাআল্লাহ, আমাদের হিসেব আলাদা। হ্যাঁ, আমাদের সকাল হয় 8টার পরে, মানে মাফ করবেন, যেটা বাস্তব যেটা হয়, আমাদের সকাল হয় 8টার পরে, আমাদের ঘুমানোর সময় হয় 12টার বা 11টার পরে। গ্রাম্য এরিয়াতে একটু আগে হবে, কিন্তু আপনি আরেকটু শহরে চলে যান, 12টার আগে কলকাতার মধ্যে যান, মেটিয়াবুরুজে চলে যান, 12টার আগে কোনো গল্প হবে না, 1টার আগে গল্প হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ কি শিখিয়েছেন? আমরা ডক্টরদের কাছে দৌড়বো, বিভিন্ন এমবিবিএস, এমডি, এফআরসিএস সবার কাছে যাব। একটু কথাটা শুনবেন, কিন্তু আমাদের হেলথ, আমাদের সুস্থতা, আমাদের স্বাস্থ্য, there is no problem but you can find a solution in Islam. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটা বিষয় এত সুন্দর রহনুমাই করে গেছেন, কিয়ামত পর্যন্ত আমাদের অন্য কারোর প্রয়োজন নেই। আমরা ভুলে গেছি, এটা নিয়ে নিয়েছে পাশ্চাত্যরা। কারা? ইউরোপিয়ানরা, আমেরিকানরা। আপনি চলে যান, ইউরোপে চলে যান, যদি আল্লাহ কোনো সময় নিয়ে যায়, যাবেন বা যারা যাচ্ছে শুনবেন, আপনি ওখানে সন্ধ্যা 8টার পর, আমরা সন্ধ্যা বলবো, সন্ধ্যার একটু পরে রাত 8টার পর, একদম আমাদের এখানে যেমন ভোর 3টে হয়, একদম রাস্তা পরিষ্কার, গাড়ি ঘোড়া দুই একটা দেখা যায়, ঠিক 8টার পরে ওখানকার পরিস্থিতি এইরকম যে সব ঘুমাতে চলে গিয়েছে। আর যখন আমাদের এখানে তাহাজ্জুদের সময় 3টে, আমি আপনি আমাদের এই বাসন্তী চলে যান, সোনাখালী চলে যান, পুরো একদম ক্যানিং পর্যন্ত এদিকে চলে যান, সব শুনছেন একটাতে গাড়ি হতে কোনো যাওয়া আসতে করছে। ওই সময় ওখানে ট্রাফিক একদম জাম হয়ে থাকে। কেন? তারা জেনেছে যে সকালে ওঠার মজাটা কি, আর সকাল বেলা ঘুমানোর মজাটা কি। মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরাতিহা। আয় আল্লাহ, আমার উম্মতের সকাল বেলা প্রত্যুষেই বরকত দাও। যাদের সুগার আছে সকালে উঠুক, যখন ফজরের নামাজের সময় এমনি দৌড়বে, দেখবেন এদিক ওদিক দৌড়চ্ছে, কারণ ডাক্তার বলেছে আমাকে দৌড়তে হবে, এক্সারসাইজ করতে হবে। কিন্তু আপনার মসজিদ যদি একটু দূরে হয়, আপনি সময় মতো যদি উঠে একটু হেঁটে হেঁটে মসজিদের দিকে যান, ওই সময় যে হাওয়াটা চলে, ওটা আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আপনি কল্পনা করতে পারবেন। হুজুর সেটা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা হারিয়ে ফেলেছি। হঠাৎ কথাটা এসছে, I think plenty of educated people, they will listen to me. It's my responsibility
and others ulama's responsibility to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. যে জিম্মেদারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাদেরকে দিয়ে গেছেন সেটা আমাদের পুরো করতে হয়। তাই এই কথাটা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি আর আপনাদের মাধ্যমে অন্য জায়গায়ও যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস আমাদের সামনে তুলে গেছেন। হারুন রশিদ বাদশার দরবারে সেই সময় আজ থেকে কত শো বছর আগে হিসেব করেন, প্রায় 1300 বছর আগের কথা বলছি, 1200 বছর আগে। সেই যুগে ইতালি থেকে একটা ডক্টর বাবু গেছেন আর গিয়ে কি বলছেন যে আমি তো খুব বড় ডক্টর, আমার চিকিৎসা বিদ্যা এখানে খুব চলবে। কোথায় গেছে? বাগদাদে। বাগদাদ তখনকার সবচেয়ে বড় শহর, যেমন বর্তমানে লন্ডন সবচেয়ে বড় শহর। গেছে বলে আমি ডক্টর বাবু, আমার খুব চলবে। সেখানে গিয়ে এক সপ্তাহ বসে বসে আর শুধু মাছি মারছে, কেউ আসে না। ডক্টর জিজ্ঞাসা করছে এখানে মানুষের কি শরীর খারাপ হয় না নাকি? বলছে আপনি কে? বলে আমি এত বড় ডক্টর, আমার এই ডিগ্রি আছে আর কেউ আসছে না আমার কাছে। বলছে আপনি এক কাজ করুন, আপনি আমাদের বাদশার কাছে যান, উনি আপনার ভালো চাকরি দেবেন। কোন রকম ধরে ধরে বাদশার কাছে গেছে, গিয়ে বলছে বাবা কোথা থেকে এসছো ডাক্তার বাবু? বলছে হুজুর জাহাপানা আমি তো ইতালি থেকে এসেছি, বড় ডক্টর আমি, কেউ আমার কাছে কোনো চিকিৎসার ব্যাপারে কেউ আসছে না। তো বলছে শোনো আমাদের একটা থিওরি আছে। কি থিওরি? বলে আমাদের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল মি'দাতু বাইতুল আদওয়া, এই পেটটা হলো সমস্ত রোগের ঘর। যার পেট ঠিক তার সব ঠিক। আর তিনি এটা বলেছেন খুব খিদে লাগলে খাবে আর একটু খিদে রেখে উঠবে। খুব খিদে লাগলে খাবে, এ না যে টাইম ধরা আছে আমাকে সকালে খেতেই হবে তো খেতেই হবে, দুপুরে খেতেই হবে তো খেতেই হবে না। খুব খিদে লাগলে খেতে বসো আর একটু খিদে রেখে উঠবে। সেই ডক্টর বাবু বলছে was Prophet Muhammad said like this? In fact, indeed he had said. বাস্তবে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলেছেন? বলছে ওলামাদেরকে জিজ্ঞাসা করো, যারা এখানে হাদিসের উস্তাদ রয়েছেন বা শিক্ষক রয়েছেন বা যারা জানেন, সবাই বলছেন হ্যাঁ হুজুর এই কথা বলছেন। সেই ডক্টর বাবু উক্তি শোনেন, বলছে যদি এই কওম এই জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই থিওরির উপরে চলে যে খুব খিদে লাগলে খাবে আর একটু খিদে রেখে উঠবে, তাহলে তার কপালে যদি শরীর খারাপ লেখা থাকে তো আলাদা কথা, নচেত পারিপার্শ্বিকতার কারণে জীবনে শরীর খারাপ হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা জানি না, ওরা নিয়ে নিয়েছে, ইউরোপিয়ানরা নিয়ে নিয়েছে। ওদের পরিস্থিতিতে দেখেন কতটা প্রকৃতির কাছাকাছি থাকে, আমরা হারিয়ে ফেলেছি। যে কথাটা বলছিলাম, হযরত কারি মুহাম্মদ সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে সারা রাত থাকলেন। আমরা থাকি, তানারা থাকেন, আমরা ঘুমাই। আল্লাহর ওলিরা ঘুমান কম। যারা আল্লাহকে চিনেছেন তারা বিছানা এমনিতে ছেড়ে দিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ান। সবচেয়ে বেশি আল্লাহকে কে চিনেছেন? আমাদের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন চিনেছেন? হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, আমি ওনার জীবনী এখানে বলতে পারবো না, সময় হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদিন আমি আল্লাহর রাসূলের পিছনে তাহাজ্জুদের নিয়ত করেছি। হুজুর তাহাজ্জুদ পড়ছিলেন, আমিও নিয়ত করেছি। খানিক পরে বলছেন যে আমার মনে একটা খারাপ নিয়ত হয়েছে। ছাত্ররা জিজ্ঞাসা করছে হুজুর খারাপ নিয়ত আপনার মনে কি? বলছে আমার মন চাচ্ছিল আমি নামাজ ভেঙে পালাই। তার মানে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা বাকারা পড়লেন। সূরা বাকারা কতটুকু যারা কোরআন শরীফ আমরা জানি মোটে 2.5 পারা। সূরা বাকারা মোটে 2.5 পারা। আর হুজুরের পড়া কি রকম? আমাদের মতো, আমাদের অনেক হাফেজ সাহেব আছে না, ইয়ালামুন তালামুন বাস শেষ, আল্লাহু আকবার। অনেক সময় হয় এরকম, আমরা আচ্ছা ও হাফেজ সাহেবদের দোষ না, দোষ আমাদের। আমরা কি বলি হুজুর 30 মিনিটের মধ্যে খতম তারাবি হবে তো। ও পিছনে যারা থাকবে হাফেজ সাহেব যদি একটু ধরে পড়ে তো তার মাথা খারাপ করবে। হুজুর আজকে পা যন্ত্রণা করে গেছে, কতক্ষণ পড়েছে। সে বেচারা দেখছে বাবা এরা আমার
দাঁড়াতে দেবে না, যা তাড়াতাড়ি করে পড়ে। সে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া একদম ধীরে ধীরে, অতীব সুন্দর। তাহলে আড়াই পারা যে আমরা পড়ি হুজুরের জন্য সেটা 5 পারা সমান, আমাদের সমান 5 পারা। তো প্রথম রাকাতে হুজুর সূরা বাকারা পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান, তৃতীয় রাকাতে সূরা নিসা, চতুর্থ রাকাতে সূরা মাইদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পা ছেড়ে যাচ্ছে যেন আমি পালাই নামাজ ছেড়ে দিয়ে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত অতিবাহিত করতেন এইভাবে। আম্মাজি হযরত আয়েশা পাশে শুয়ে আছেন, হুজুর বলছেন, দাইনি আয়েশা আযকুর রাব্বি, আয়েশা আমাকে ছাড়ো, আমি আমার রবকে ইয়াদ করতে চাচ্ছি। তো সবচেয়ে আল্লাহকে যিনি বেশি চিনেছেন তিনি এইভাবে জীবন যাপন করেছেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা ফুলে ফেটে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের পা ফুলে ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি তো মাসুম, নিষ্পাপ, আপনি তো ইনোসেন্ট, আপনি এত কষ্ট কেন করেন? হুজুর উত্তরে বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর রাসূলের পরিস্থিতি এই, যিনি নিষ্পাপ, সাহাবাদের, তারপরে আমাদের পরিস্থিতি আমরা নিজেরা দেখি। এই আল্লাহর ওলি রাত কাটালেন মসজিদে, যেভাবে কাটাতে হয় সেইভাবে কাটিয়েছেন, বুজুর্গদের যে পদ্ধতি। সকালবেলা গ্রামের লোকেরা এখন পরে খবর নিতে এসেছে হুজুর বেঁচে আছেন না মারা গেছেন। এসে দেখছেন উনি মুরাকাবার মধ্যে বসে আছেন। এবারে লোকেরা বলছে, বড় মিয়া তো কিচ্ছু হয়নি দেখছি, চুপচাপ বসে আছে। উনি যখন আওয়াজ পেলেন যে না গ্রামের লোকেরা এসছে, উনি মুরাকাবা ভেঙে দিয়ে বলছে, বাবা কি খবর তোমাদের? বলছে, হুজুর আপনার কিচ্ছু হয়নি। বলে, কি হবে? আজকে কি তোমরা কান্না শুনতে পেয়েছিলে? মনে আছে তো ঘটনাটা আপনাদের? যারা শুরুতে আছেন তাদের মনে থাকবে। আজকে তোমরা কি এখান থেকে কান্না শুনতে পেয়েছিলে? বলছে, হুজুর তা তো পাইনি। বলছে, শোনো, যখন তোমাদের ক্ষুধা লাগে কি করো? বলে, বড় মানুষ যখন হয় তো নিজের বাড়িতে রাগারাগি করে, এখনো কেন রান্না হলো না? তাই তো করি আমরা। আর বাচ্চারা হলে কান্না শুরু করে দেবে, মা ভাত দাও, খিদে লেগেছে, না দিলে কান্না শুরু। কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এই মসজিদের খিদে লেগেছে, এই মসজিদ প্রত্যেকদিন কাঁদতো, আমাকে খোরাক দাও, আমাকে খাদ্য দাও, আমার খুব খিদে লেগেছে। মসজিদ শুধু সুন্দর করে দেওয়ার নাম মসজিদ না, তার মধ্যে তার আত্মা দিতে হবে, তার রূহ দিতে হবে। তার আত্মার নাম হলো নিজের কপালের সেজদা আল্লাহর পায়ে গিয়ে করা। 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হওয়া, আল্লাহর কাছে নিজের মনের কথা বলা, আল্লাহকে আপন করা। পৃথিবীর মধ্যে কেন কায়নাতে কোথাও আল্লাহ থেকে আপন কেউ দ্বিতীয় নেই। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক মুহাব্বতকে, ভালোবাসাকে, মমতাকে, রহমতকে 70টা ভাগ করেছেন। 70-এর মধ্যে 69টা ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সেই 1 ভাগের অংশের মধ্যে থেকে একটা অংশ মা পেয়েছে। তাহলে 69টা অংশ যে আল্লাহর কাছে রয়েছেন, তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাসূলের কাজ তো এটাই, তিনি শিখিয়ে গেছেন, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। আল্লাহকে চিনলে প্রত্যেকটা কাজ সহজ হবে। তখন ফজরের সময় লেপ কম্বল একদিকে রেখে মসজিদে দাঁড়াতে ইচ্ছে হবে, আরো চিনলে তখন আরো আগে উঠে দাঁড়াতে ইচ্ছে হবে। আমি আমার আল্লাহকে স্মরণ করি, সারা দুনিয়া ঘুমায় ঘুমাক, আমি তাকে তো ভুলতে পারি না, তিনি হলেন আল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি হঠাৎ এই কথাটা কেন নিলাম, এই প্যান্ডেলের দিকে খেয়াল করে। প্যান্ডেল সুন্দর, লাইটিং সুন্দর করেছে, মাশাআল্লাহ, কিন্তু এটা তখনই সার্থক হবে যখন আমার এই কুমিরমারির ভাইরা বা এই
জলসার অধীনে যে সমস্ত বাড়ির বিশেষ করে যারা এখানকার মানুষ তারা সবাই আসতেন বা অধিকাংশ আসতেন, তানারা বসতেন, আরো ভালো লাগতো। তবে আপনারা যারা এসেছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে আমি একটা মূল কথা বলে কথা কনক্লুশনের দিকে নিয়ে যাব। কথা লম্বা করাও যাবে না। আমি কোরআনে কারীম থেকে দুটো আয়াত পড়েছি। আয়াতের সম্পর্ক কিসের? আয়াতের সম্পর্ক কিয়ামতের ব্যাপারে। আমার আগে হাফেজ জাইনুল আবদিন সাহেব বলছিলেন না যে একটু দেরি করেন, কিয়ামতটাকে আপনারা আসেন, কিয়ামতটা আর একটু পিছিয়ে সরিয়ে দেন, আর নচেত আমরা যদি এইরকম করি কিয়ামত তাড়াতাড়ি চলে আসবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করো। কিয়ামতের কাছাকাছি বড় বড় ভূমিকম্প হবে। হচ্ছে, দেখছেন ভূমিকম্প কি আকারে হয়েছে আর হচ্ছে, হতে চলেছে। এইরকম আরো ঘটবে, কখনো জাপানে, কখনো তুর্কিস্তানে, কখনো ইরানে, কখনো বিভিন্ন জায়গায়, কখনো ভারতে। কিন্তু কিয়ামতের অনেক নিদর্শন, এই লম্বা হাদিসে জিবরাইলের বিখ্যাত। হুজুর বসে আছেন, একজন ব্যক্তি অপরিচিত, ভালো করে শুনবেন, মুসলিম শরীফের শুরুতে হাদিসটা আছে, একজন ব্যক্তি অপরিচিত হুজুরের কাছে আসছে। তার গায়ে জামা কাপড় ধবধবে সাদা, আচ্ছা সুন্দর পরিপাটি চেহারা, নুরানি চেহারা, দাড়িও সুন্দর। আর হুজুরের কাছে এসে আর হাঁটুতে হাঁটু লাগিয়ে আত্তাহিয়াতুর মতো বসে। কার কাছে? হুজুরের কাছে। সাহাবায়ে কেরামরা দেখছেন যে এই ব্যক্তি যদি দূর থেকে আসে, তাহলে তখনকার যুগে তো আর এসি গাড়ি ছিল না, হয় আসবে উঠে করে, অথবা ঘোড়ার পিঠে, অথবা গাধায় বসে, অথবা হেঁটে। এই ব্যক্তি যদি দূর থেকে আসে তো শরীরে তো ময়লা থাকা দরকার, কাপড়ে ধুলো থাকা দরকার, চেহারা ক্লান্তি ভাব থাকা দরকার, টায়ার্ডনেস পরিষ্কার বোঝা যাওয়া দরকার। দেখে মনে হচ্ছে একদম তরু তাজা ব্যক্তি, কোন জায়গায় ময়লা বলতে কিছু নেই। আবার যদি এখানকার কেউ হন, মদিনার কেউ হন, তাহলে আমরা তো চিনব, আমরা কেউ চিনতে পারছি না কি কেমন ব্যক্তি। এবার সেই ব্যক্তি হুজুরের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসে হুজুরকে চারটে প্রশ্ন করেছে। চারটে প্রশ্ন লম্বা, আমি চারটে প্রশ্নের মধ্যে ঢুকতে পারবো না, একটা প্রশ্ন আপনাদেরকে বলছি। ওই ব্যক্তি প্রশ্ন করছে, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল উত্তরে বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামতের ব্যাপারে আপনি যতটা জানেন, আপনার থেকে বেশি আমি কিয়ামতের ব্যাপারে তেমন কিছু জানি না। মানে দুজনেই এই ব্যাপারে প্রায় সমান। কিয়ামতের ব্যাপারে আপনিও জানেন না, আমিও জানি না, এক্স্যাক্টলি বলতে পারবো না। সেই ব্যক্তি তখন প্রশ্ন করছে, কিয়ামতের কোন নিদর্শন বলেন। আল্লাহ রাসূল নিদর্শনগুলো বলেছেন, সেই নিদর্শন আমি আপনাদেরকে বলছি। এইবারে ওই ব্যক্তি ওখান থেকে উঠে চলে গেছে। হুজুর বলছেন হযরত ওমরকে আর অন্য সাহাবীকে, এই যাও ওই ব্যক্তিকে দেখো তো। হযরত ওমর বা অন্য সাহাবী, কোন রিওয়ায়াতে এসেছে ওমরের কথা, তাড়াতাড়ি গেছেন, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। হুজুর তখন উত্তরে বলছেন, হুয়া জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। উনি অন্য কেউ ছিলেন না, হযরতে জিবরাইল নিজে এসেছিলেন এবং তোমাদের কাছে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন হযরতে জিবরাইল, যার কারণে দূর থেকে আসলে তো গায়ে ময়লা থাকা দরকার, ধুলো থাকা দরকার, ধুলো নেই। আর কাছের হলে তো কেউ চিনবে, কেউ চিনতে পারছে না। হুজুর তখন হুজুর পরিষ্কার বুঝতে পারেননি, আল্লাহ তরফ থেকে জানানো হয়নি, চলে গেছেন। হুজুরকে বলা হয়তো জিবরাইল ছিল। আল্লাহ তার হিকমত আল্লাহ পাক জানেন। এখনো হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ওর নিদর্শন কি, কিয়ামতের নিদর্শন কি। এই নিদর্শনগুলো একত্রিত ভাবে তিরমিজি শরীফে মোট 15টা নিদর্শন বর্ণনা করা হয়েছে। ছোট 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 নিদর্শন সব পুরো হয়ে গেছে।
ছোট নিদর্শন যেগুলো হুজুর বলেছেন সব কমপ্লিট, এবার শুধু বড় নিদর্শনের আসার বাকি। ছোট নিদর্শন কি আমি একটা দুটো আপনাদেরকে বলছি, 15টা ডিটেইলসে যাওয়া যাবে না। 1 নম্বর, ইজা কানাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআ আর-রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। পরস্পর হুজুর বলে যাচ্ছেন প্রথম নম্বর, আমি এর ডিটেইলসে যাব না, প্রথম নম্বরে আপনারা বুঝে যাবেন। যখন মানুষ সরকারি মালকে নিজের মাল মনে করবে, বুঝতে পারছেন আপনারা? যখন মানুষ সরকারি মালকে নিজের মাল মনে করবে, সরকারি মাল তো নিজের মাল হতে পারে না, না ওটা জনগণের মাল। কিন্তু কেউ যদি নিজের জাতি মাল মনে করে, মনে রাখবেন কোন ব্যক্তি যদি রাজনীতিতে থাকে তো রাজনীতির মধ্যে থেকেও আল্লাহকে পেতে পারে। আপনি ব্যবসার মধ্যে আছেন, ব্যবসার মধ্যে থেকেও আল্লাহকে পেতে পারে। আপনি শিক্ষকতার মধ্যে আছেন, শিক্ষক তার মধ্যে থেকেও আল্লাহকে পেতে পারেন। শুধু আপনার ইন্টেনশনটা ক্লিয়ার হওয়া দরকার, আপনার নিয়তটা ঠিক হওয়া চাই। রাজনীতির বিষয়ে একটা কথা, ঘটনা প্রায় শোনাই আপনাদেরকে, শুনিয়ে যাচ্ছি। একজন ব্যক্তি, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কে না চিনি থাকে, কত বড় ব্যক্তি আবু বকর সিদ্দিক। আজকে পড়িয়ে এসেছি হাদিস আপনাদেরকে বলছি, আবু বকর সিদ্দিকের জীবনী মিশকাত শরীফের মধ্যে এবং বুখারীতেও আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে হুজুর বলছেন, ইন্না মিন আমানিন নাসি আলাইয়া মিন মালিহি ওয়া নাফসিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কামা قال আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচেয়ে বেশি নিজের অর্থ দিয়ে আর নিজের মাল দিয়ে আর নিজের জান দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য আবু বকর করেছে। আর যারা আমাকে উপকার করেছে আমি সবাইয়ের উপকারের বদলা দিয়ে দিয়েছি, আবু বকরের উপকারের বদলা আল্লাহ দেবেন, বলেন সুবহানাল্লাহ। কত বড় ব্যক্তিত্ব হযরত আবু বকর। একদিন হযরত আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যাচ্ছে, এই তারার সমতুল্য নেকি কি কারোর আছে? হুজুর বলছেন ওমরের আছে। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজি? বলছে ওমরের সারা জীবনের নেকি আবু বকরের একদিনের নেকির সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ইনুন আবু বকর কেমন? হযরতে ওমর নিজে বলছেন, হযরতে আবু বকর এক দিন আর এক রাতের নেকি আমাকে দিয়ে দিক, আমি আমার জীবনের সমস্ত নেকি ওনাকে দিতে প্রস্তুত। রাত কোনটা? রাত হলো এই যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফেরদের উৎপীড়ন, অত্যাচার, তার কারণে ওখান থেকে চলে আসলেন আর একটা গুহায় ঢুকছেন। গুহার নাম হলো গারে সওর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কখনো কাঁধে তুলে নিচ্ছেন, পা এইরকম ফেলছেন যাতে যারা পায়ের নকশা দেখে চিনতে পারে তারা চিনতে না পারে। এইবারে গুহার সামনে গিয়ে হযরতে আবু বকর হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে এখন যাবেন না, দয়া করে আমাকে যেতে দেন, কারণ ওর মধ্যে যদি কোনো সাপ পোকামাকড় থাকে কাটুক তো আমাকে কাটুক, আপনার কষ্ট না হোক। হযরত আবু বকর ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে ভালো করে পরিষ্কার করলেন, অনেকগুলো ছিদ্র দেখতে পেলেন। নিজের রুমাল, নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে সেই জায়গাগুলো ভরলেন। আর দুটো ছিদ্র ছিল, সেখানে পা রেখে আর হযরত আবু বকর বসে পড়লেন। এটাকে বালিশ বানালেন, নিজের রানটাকে। এইবারে হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। হুজুর ভিতরে ঢুকলেন। আল্লাহর মেহবুব নিজের মাথা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে রাখলেন, কোলে রেখে ঘুমিয়ে পড়লেন। ওই দুটো গর্তের মধ্যে একটা গর্তের মধ্যে সাপ ছিল,
সেই সাপ হযরত আবু বকরকে কামড়ায়। আবু বকরের চোখ থেকে তার বিষের কারণে এত যন্ত্রণা হচ্ছে, চোখ থেকে পানি পড়ছে। একটু কল্পনা করেন, আবু বকরের দুটো পা মুবারক হলো রেল কাঠ, আর হুজুরের চেহারা মুবারক হলো কোরআনে কারীমের মতো। আবু বকর বসে বসে নিজের মন ভরে আল্লাহর এই জীবন্ত কোরআন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে বসে বসে জিয়ারত করছে আর পড়ছে। চোখ থেকে পানি বার হচ্ছে, হুজুরের পবিত্র রুখসার মুবারকে পড়েছে, হুজুরের চোখ খুলে গেছে। কি হয়েছে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, কিছু একটা কামড়ে নিয়েছে, খুব কষ্ট হচ্ছে। হুজুর উঠে নিজের লুআবে মুবারক, থুতু মুবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেটা শেষ হয়ে গেল, ঠিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এ হলেন হযরত আবু বকর। একটা হলো এই রাত, হযরত ওমর বললেন ওই রাতের সওয়াব আমাকে দিক। আর একটা হলো একটা দিন। কি দিন? যেদিন আল্লাহর রাসূল ইন্তেকাল করেন, দুনিয়া থেকে চলে যান, আরবের মধ্যে অনেক মানুষ যারা আগে যাকাত দিত, এখন বলছে আমরা যাকাত দেব না। হুজুরকে যাকাত দিতে বলছে, আবু বকরকে দেব না, বাইতুল মালে দেব না, আমরা নিজেরা দেব। আবু বকর বললেন যে যদি কেউ হুজুরের হাতে একটা দড়ি যাকাত হিসেবে দিত, আজকের যদি না দেয় তার বিরুদ্ধে যুদ্ধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর একটু নরম হন, এত কড়াকড়ি করলে এখন সব গন্ডগোল হয়ে যাবে। হযরত আবু বকর একদম নরম মানুষ ছিলেন, আপনারা জানেন, একদম নরম। কোরআন শরীফ পড়লে পাগলের মতো কাঁপতেন। সেই আবু বকরের শব্দটা শুনেন, আইন কসুদ্দিন ওয়া আনা হাই আজবারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। হযরত ওমর কে আবু বকর বলছেন, মূর্খতার জীবনে যখন তুমি মুসলমান ছিলে না, বড় ব্রেভ ছিলে, নিজেকে বড় বাহাদুর মনে করতে, আর ইসলাম আনার পরে একেবারে ভিজে বিড়াল। আমি বেঁচে আছি আর দিনের মধ্যে কমই হবে, এটা আমি হতে দেব না। হুজুরের যুগে যে একটা দড়ি যাকাতে দিত, তাকে দিতেই হবে। হযরত ওমর বলছেন তখন আমি বুঝতে পারিনি, পরে কি আমি বুঝলাম যে আবু বকরের সেই দিনকার যে স্টেপ ছিল কত বাস্তবসম্মত, আল্লাহর তৌফিক ছিল। ওই দিন আবু বকর দিনের উপরে যে জমে ছিলেন, ওই দিনের সওয়াবটা আমাকে দিয়ে দিক, আমি আমার জীবনের সমস্ত সওয়াব আবু বকরকে দিতে প্রস্তুত। এই আবু বকর। বলছিলাম আপনি রাজনীতিতে আছেন, রাজনীতিতে এগিয়ে যেতে চান, সেখানেও আল্লাহকে পাবেন। কিভাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ওনার হাতে একটা লিস্ট রাখা আছে। লিস্টের মধ্যে লেখা আছে বিপিএল এর লিস্ট তৈরি করা আছে। বিপিএল কি? বর্তমান, তখনকার যুগে তো আর বিপিএল ছিল না, এখনকার হিসেবে বলছি। লেখা আছে ইতিম, লেখা আছে ফকির, লেখা আছে মিসকিন, আর পাশে লেখা আছে খাদিমদের নাম। এখন তো মাশাআল্লাহ সরকারি ভাবে বিভিন্ন এরিয়াতে আমাদের মানে যে সমস্ত অঞ্চল আছে সেখানে, পৌরসভা আছে সেখানে, কে গরিব মানুষ কি আছে সব ব্যবস্থা করা হয়। তখনকার যুগে লিস্ট তৈরি হতো, আর অমুকের খেদমত অমুক করবে, অমুকের সেবা অমুক করবে, এইভাবে। হযরত ওমর সেই লিস্টটা দেখছেন, বলছে যারা যারা আছে তাদের নাম, কেউ অন্ধ, কেউ দুস্থ, কেউ গরিব, কেউ এতিম, কেউ অসহায়, কেউ বিধবা, সবার নাম আছে। পাশে খিদমত কে করবে নাম লেখা আছে। একজন আছে অন্ধ বুড়ো সাহাবী, নাম লেখা নেই, খিদমত কে করবে, পাশে নাম লেখা নেই। হযরত ওমর চিন্তা করলেন এই খিদমতটা আমি করব। এবারে হযরত ওমর নামাজের পরে, ফজরের নামাজের পরে সেই জায়গায় গেছেন, ওই বুড়ো সাহাবীকে বলছেন, চাচাজি আমি এসেছি আপনার এই খিদমতটা করব। কি খিদমত? তখনকার যুগে বাজার থেকে কিছু এনে দেওয়া, পানি ব্যবস্থা করা, যেহেতু আরবে পানি अवेलेबल না, আর যা যা প্রয়োজন মোটামুটি ব্যবস্থাটা করা। সেই বুড়ো সাহাবী বলছেন, জা ইলাইয়া আহাদ ওয়া কদ খাদামানি, ওমর কেউ এসেছিল আমার কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর বলছেন নাম তো ওখানে কারোর লেখা নেই, আচ্ছা কালকে আমি ফজরের আগে আসব। হযরত ওমর দ্বিতীয় দিন ফজরের আগে গেছেন, গিয়ে বলছেন, চাচাজি এবারে বলেন আপনার খিদমত কি আজকে করি? বলছে বাবা কেউ এসেছে করে দিয়ে চলে গেছে। হযরত ওমর বলছেন সর্বনাশী ব্যাপার, যে নাম লেখা নেই, করছেটা কে? আজকে
আমি রাত জাগবো খিদমতের উদ্দেশ্যে না, আজকের আমি রাত জাগবো সিআইডি গিরি করব, এই খিদমতটা করছে কে তার নামটা বার করব। হযরত ওমর রাতের গভীরে 12টার সময় দাঁড়িয়ে আছেন, আর একজন ব্যক্তি তার কায়া তার ছায়া আস্তে আস্তে এগিয়ে আসছে, হাতে তার জুতো, পায়েও নেই, জুতো হাতে থাকে, জুতো তো পায়ে থাকে, উনি হাতে নিয়ে রেখেছেন যিনি আসছেন। হযরত ওমর ওই অন্ধকার থেকে সামনে এসে বলছেন, কাইফা ইয়া আব্দুল্লাহ আরিফ বিনফসিক, হে আল্লাহর বান্দা কে, দাঁড়াও, নিজের পরিচয় দাও। হযরতে ওমরের উত্তরে সেই ব্যক্তি বলছেন, উসকুত ইয়া ওমর ওয়ান নাসু নিয়াম। ওমর, আওয়াজটাকে ছোট করো, কারণ মানুষ ঘুমাচ্ছে, আস্তে কথা বলো। হযরত ওমর তখন দরদর করে ঘামছেন, আর চলতে পারছেন না। এটা মুসলিম শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরত ওমর একদিন নিয়ত করেছেন, আমার কাছে অনেক পয়সা এসেছে, অনেক মাল আছে, আজকে আমি আবু বকরকে পিছনে ফেলে দেব। নিয়ে এসেছেন সব, অর্ধেক রেখে এসেছেন, অর্ধেক নিয়ে এসেছেন। হুজুর জিজ্ঞাসা করছেন, কি নিয়ে এসেছো ওমর? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাফ নিয়ে এসেছি, হাফ রেখে এসেছি। বলে, বাহ, আলহামদুলিল্লাহ। খানিক পরে আবু বকর এসেছেন, কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলের নামকে বাড়িতে রেখে এসেছি, বাকি সব আমার কাছে ছিল, যা সব নিয়ে এসেছি। ওমর তখন বলছেন, তুমি সারা জীবন চেষ্টা করলেও আবু বকরের কাছে পৌঁছতে পারবে না। এই গভীর রাতে সেই ব্যক্তি যাকে আল্লাহর রাসূল বলেছেন যে জান্নাতের প্রত্যেকটা দরজা তোমাকে চাইবে, প্রত্যেকটা দরজা বলবে তুমি আমার মধ্যে থেকে যাও, সেই ব্যক্তি গভীর রাতে একটা অন্ধ অসহায় গরীব সাহাবীর খিদমত করতে যাচ্ছেন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে কে বলেছে আপনার এই কাজ করতে হবে? উনি ওটা না করলে কি জান্নাতে যেতে পারতেন না?